আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে প্রথম কোরবানি দিব। তো আমরা সকাল সকাল বের হয়ে যাই কোরবানি হাটের উদ্দেশ্যে। আমরা হাটে চলে আসার পর দেখতেই পাচ্ছেন হাটে প্রচুর পরিমাণে আজকে গরু, যেহেতু আর একদিন পরে ঈদ। তো সকালবেলা বৃষ্টি হওয়ার পরে থেকে হাটে প্রচুর পরিমাণ কাদা জমে, যার জন্য আমি জুতাটা হাতে নিয়ে চলি। অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা সাদা গরু অল্প বাজেটের মধ্যেই পেয়ে যাই। তো এটা আমরা বাসায় নিয়ে চলে এসে আমি গরুটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, মাছিগুলো ফিরে দিচ্ছি, ঘাস দিচ্ছি, গরু একটু যত্ন নিচ্ছি। ঈদের দিন সকালে গরুটাকে নিয়ে বের হই, গোয়াল করে রেখেছিলাম। এখন গরুটাকে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছি গরুটাকে। গরুটা আমাদের বাসায় নিয়ে এসে গরুটাকে সুপারি গাছের সাথে আগে ভালো করে বেঁধে নিচ্ছি। এখন আমার চাচাতো ভাই জাবের ওই গরুটা ভালো করে পরিষ্কার করতেছে। আমি গরুকে মোটর দিয়ে পানি দিচ্ছি আর ও গরুটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু কোরবানির আগে গরুকে ভালো করে গোসল করতে হয়, তাই আমরাও ভালো করে গোসল করে নিচ্ছি গরুটাকে। তো গরুর জন্য কিছু ঘাস কেটে নিয়ে আসলাম, এগুলো গরুকে দিব। তা আমরা আজকে ঈদের দিন সকালে সবাই মিলে যাচ্ছি পুকুরে গোসল করার জন্য। তো যাচ্ছে আমাদের এখানে খুব সুন্দর পুকুর আছে, ওখানে সবাই মিলে একসাথে ঈদের গোসল করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নিচে পুকুরে ঝাঁপ দিয়ে পুকুরে গোসল করার মজাটাই অন্যরকম। আর আমার চাচাতো ভাই তার পোষা কুকুরটাকেও, যেহেতু ঈদ তাই ঈদের গোসল কুকুরটাকেও করাচ্ছে। আজকে সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করবে, তাই ও ওর কুকুরটাকেও গোসল করায় নিচ্ছে। শ্যাম্পু দিয়ে ওর কুকুরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। গোসল শেষে আমরা নামাজ পড়ে এসে গরুটাকে কোরবানি দিয়ে ফেলি। কোরবানি দেওয়ার পরে আমাদের গোশ কাটা শুরু হয়ে যায়। আমি কিছু গোশ, হাড় এগুলো কাটতেছিলাম, যদিও ভালো করে কাটতে পারি না, তাই একটু চেষ্টা করতেছিলাম ভালো করে কাটার জন্য। গোশ কাটা শেষে 3 ভাগ করার পর এখন আত্মীয় স্বজনের ভাগের কিছু গোশ, যারা একটু দূরের আত্মীয় তাদের জন্য নিয়ে নিলাম। তাদের হোম ডেলিভারি করা হবে, তাই গাড়িটা পরিষ্কার করে হেলমেটটা সেট আপ করে বের হয়ে যাব দূরের আত্মীয়দের ভাগের গোশগুলো দিয়ে আসার জন্য। সবাই পাশে থাকবেন, কেউ ভিডিওটি টানবেন না। এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। এই মসজিদের এখানে সকল কোরবানি দেওয়া হয়, আর এটা এই সমাজ থেকে যে সমাজের গোস্ত ভাগাভাগি করা হচ্ছে। তো চলে আসলাম আমার এক খালার বাড়িতে। খালার ভাগের গোশটা আমি বের করতেছি।
চলে আসলাম আমার ছোট খালার বাসায়। এখন ছোট খালার বাসায় প্যাকেটটা দিয়ে দেব। এরকম একটু একটু করে এক এক করে কম বেশি সকল আত্মীয়র বাসায় দেওয়া ভাগের গুলো দিয়ে আসার চেষ্টা করেছি। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতি বছর কোরবানি দিতে পারি, সকলের সাথে কোরবানি গোশ ভাগাভাগি করে খেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। এবং অবশ্যই আমাকে লাইক করবেন, ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।